শিক্ষার্থীরা কেমন আছো? আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির 7.1 অধ্যায়ের আমরা যে বাকি সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো আমরা আজকে অঙ্কন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 144 পৃষ্ঠায় 3 নাম্বার যে সম্পাদ্যটি রয়েছে এটা আমরা এখন অঙ্কন করব। তোমরা প্রশ্নটা একটু দেখে নিবা। যেমন একটি ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, আমরা কোণ দুইটা এখানে নিয়ে নিব। যে কোনো মাপ, পরীক্ষায় কিন্তু যে কোনো মাপে এই কোণগুলা দেওয়া থাকতে পারে। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা 4 সেন্টিমিটার নিয়েছি। তাহলে আমাদের এখানে দুইটি কোণ এবং শীর্ষবিন্দুর উপর যে লম্বের দৈর্ঘ্য আমরা একটা মাপ নিয়ে নিচ্ছি 4, এর মাধ্যমে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে দুইটি কোণ দেওয়া আছে এই কোণ দুটোকে আমরা প্রথমে এঁকে নেব। তাহলে চাঁদার সাহায্যে আমরা প্রথমে 40 ডিগ্রি, যেমন আমরা 40 ডিগ্রি কোণটা এঁকে নিব। তারপর আমরা চাঁদার সাহায্যে 50 ডিগ্রি কোণটা এঁকে নিব। আমরা একটা নাম দিতে পারি এক্স এবং ওয়াই, এবং একটা উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমরা এটা সেন্টিমিটার স্কেলে নিব প্রথমে, যেমন 4 সেন্টিমিটার আমরা একটা উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিব, এই রশ্মি থেকে আমরা নাম দিতে পারি, যে কোনো একটা রশ্মির নাম দিতে পারি। আচ্ছা, ইএফ ব্যবহার করলাম আমরা। এই রশ্মি থেকে যে কোনো বিন্দু থেকে আমরা একটা বিন্দুর নাম দিব, যে কোনো একটা বিন্দুর নাম আমরা এ দিব। এখন এই এ থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব। সবাই ভালো করে দেখে নাও। আমরা এ থেকে একটা লম্ব অঙ্কন করে নিব। আমরা একটা লম্ব অঙ্কন করে নিব। দেখো, এখন আমরা এইচ এর মাপটা নিব, এখান থেকে আমরা কেটে দিব। দেওয়ার পর এখন আমাদের কাজ হলো এই এইচ থেকে আমরা আরেকটি লম্ব অঙ্কন করব। এটাকে আমরা ই প্রাইম এবং এ প্রাইম চিহ্নিত করতে পারি। আর যেহেতু এটা এইচ এর মাপ, আর এইখানে আমরা যে কোনো একটা বর্ণ দিতে পারি। যে বিন্দুতে এই লম্বটা অঙ্কন করা হয়েছে আমরা ও দিতে পারি। এখন দেখো, আমাদের যে এই ত্রিভুজের যে কোণটা রয়েছে, আমরা এখন এই কোণটা মাপ নিব। দেখো, প্রথমে আমরা এক্স কোণ নিব। আমরা একটা ফলো করব, এখানে লম্বতে যেই কোণের মাপটা দেওয়া হয়েছে তার চেয়ে একটু বেশি নিব। আমাদের এখানে একটু কাজ আছে, এই জন্য আমরা প্রথমে আমরা এক্স কোণ নিব। এক কেন্দ্র থেকে আমরা এখানে আমরা এই কোণের মাপটা নিব এবং এক্স কোণের সমান করে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করব। এখানেও একটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। করার পর এ কেন্দ্র থেকে এই এ কেন্দ্র থেকে আমরা এখানে
সংযুক্ত করে দিব এই কোণের সাথে। এখানে এ বিন্দু থেকে এই বিন্দু থেকে আমরা যে বিন্দুতে এই যে ই প্রাইম এবং এ প্রাইমকে যে বিন্দুতে ছেদ করেছে এটার আমরা নাম দিতে পারি বি। এখন দেখো আমাদের আরেকটা কোণ রয়ে গেছে, এই কোণটার মাপ নিব আমরা। চেষ্টা করব আমরা এই লম্বতে যে মাপ আছে তার চেয়ে একটু বেশি নেওয়ার জন্য। তাহলে এখানে মাপটা নিব, নেওয়ার পর এ থেকে আমরা এখানে দিয়ে দিব এবং কোণের মাপটা আমরা নির্দিষ্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এটা কোণের মাপটা কেটে দিব। সেম আবার আগের মতো আমরা এ বিন্দু থেকে আমরা নিচের যে রশ্মি রয়েছে এখানে আমরা পর্যন্ত আনবো। এখানে বি তলে আমরা এখানে সি দিব। দেখো আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। তাহলে এটা হলো শীর্ষবিন্দু, ঠিক আছে। শীর্ষবিন্দু থেকে আমরা এক্স কোণের সাহায্যে একটা এখানে ই এ বি কোণ এবং ওয়াই কোণের সাহায্যে এফ এ সি কোণ অঙ্কন করছি, যা একটা নিচের সরলরেখাকে ই প্রাইম এবং এ প্রাইম এই সরলরেখাকে বি এবং সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা তোমরা বারবার দেখে তারপরে পেন্সিল কম্পাস নিয়ে নিজে নিজে অঙ্কন করার জন্য চেষ্টা করবে। আর আগের ক্লাসে কিন্তু বাকি যে 1, 2 এবং উদাহরণে যে অঙ্কগুলো আছে আমরা কিন্তু অঙ্কনগুলো আছে আমরা কিন্তু অঙ্কন করেছি। তোমরা যে ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু ওই ক্লাসটা দেখে